গুড মর্নিং এভরিওয়ান। এটা ছিল মহালয়ার দিনের ব্লগ। শুভ মহালয়া সবাইকেই। আমি যাচ্ছিলাম পড়াতে, তো এই যে কথা বলতে বলতে চলেও এলাম। আর এই যে আমাদের ম্যাডাম, ও বাংলা করতে মোটে ভালোবাসে না, বা দেখুন যতই আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি যাই করি, বাংলাটা আমাদেরকে শিখতেই হয়, তাই জোর করে ওটারই শেখা। তারপর সমনার মায়ের ওই দিন জন্মদিন ছিল, তাই একটু পায়েস দিয়েছিল। আবার বলো শুভ মহালয়া। সবাইকে জানাই শুভ মহালয়া। প্রীতি জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভেচ্ছা। তারপর বাড়িতে এসে দেখি আমার ছোটো পিসি এসেছে আর বানাচ্ছিল একরকম মিষ্টি। বানানো হোক দেখাবো। তারপর একটা পার্সেল এসেছিলো পাশের বাড়ির একটা কাকিমার, ওটাই দিতে গিয়েছিলাম। তো কাকিমা বললো তুমি ওটা আনবক্সিং করো, তাই আমি করছিলাম। তারপর বাড়িতে এসেছিলো আজকে আমার মেজো কাকুর বাড়িতে খাওয়া দাওয়া, কারণ মেজো কাকুর একটু ঠাকুরের একটা মানসিক ছিল, সেটাই চলছিল। যেমন ভোগ হয় ভাত ডাল শুক্তো ঘন্ট মাছ, বাকিগুলো ক্লিপিং আর নেই। তারপর চলে গিয়েছিলাম পড়াতে, পড়াচ্ছিলাম আমি, মানে পড়া দিচ্ছিলাম। তারপরেই পড়ানোর পরে বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি। গিয়েছিলাম পড়াতে, দেখো গোটা গা হাত ভিজে নিয়ে শেষ, অথচ কাছে ছাতা ছিল। টোটো এসছি বলেই হয়তো বেশি ভিজে গেছি, পুরোটা ভিজে গেছি। পট করে চেঞ্জ করি, তারপর কথা বলি। জানো তো আজকে পড়িয়ে বেরিয়ে একটা জায়গা যাওয়ার ছিল, মানে জায়গাটা গেলে তো তোমরা দেখতে পেতেই। আর হচ্ছে যে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করার ছিল, বাট হলো না বৃষ্টির জ্বালাতে। দেখা যাক কবে যাওয়া হোক। যবেই যাওয়া হোক তোমাদেরকে আমি একটা কথা জানাতে চাই, সেটা আমি অবশ্যই জানাবো। আগে যাই ওখানে, তারপরে। তো চলো কী করি দেখো। এটাই সেই মিষ্টি যেটা সকালবেলা পিসিমণি বানিয়েছিল পিওর দুধ দিয়ে, আর কিছু নেই। দেখো সকালে যে মিষ্টি বানিয়েছিল ওটা তো দেখালাম, খেয়ে দেখি। এই মিষ্টিটার জন্য আমার পিসিকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সত্যি বলছি, অসাধারণ। মিষ্টির দোকানের প্যাড়া কেমন লাগে আমি, তোমরা সবাই জানো, সবাই খেয়েছো। এটা তার থেকে মনে হয় 100 গুণ বেটার। আর দেখো সেই একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে রিটার্ন গিফট হিসেবে কি রিংগুলো দিয়েছিল, তাতে বেবিটার নামও লেখা আছে অরেঞ্জয়, আর এই চকলেটটাও দিয়েছিল। তো আজকের মতো বাই, গুড নাইট।